প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শিখবো লক্ষ্য এবং লক্ষ্যের ব্যবহার। ভালো করে খেয়াল করলে দেখবা এখানে জফলা নাই, এখানে কি আছে? জফলা আছে। এখন নোট 1-এ আমি কি বলেছি? লক্ষ্য জফলা ছাড়া যে লক্ষ্যটা আমরা ব্যবহার করি, নোটিস, লুক এবং খেয়াল করা অর্থে ব্যবহার করা হয়, অথবা আরেকটা ব্যবহার হচ্ছে টাকা অর্থে। আর লক্ষ্য যেটা জফলা যুক্ত লক্ষ্য, এটা হচ্ছে এইম, গোল, টার্গেট। এই বিষয়গুলো নিয়ে আমরা ব্যবহার করে থাকি। নোট 2-তে কি আছে দেখো, এর ব্যবহার আছে। যখন তুমি জফলা ছাড়া লক্ষ্য ব্যবহার করবা, এরপরে অবশ্যই ক্রিয়াপদ ব্যবহৃত হয়। আবার যখন জফলা যুক্ত লক্ষ্য ব্যবহার করবা, তখন অন্য কোনো পদ আসে। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, বিষয়টি লক্ষ্য করুন, অর্থাৎ এই লক্ষ্য কি খেয়াল করা অর্থে ব্যবহৃত হয়েছে এবং এখানে জফলা ব্যবহার করি নাই, এবং তারপরে একটা ক্রিয়াপদ আছে। তারপরে 1 লক্ষ টাকা আছে, এটা টাকা হিসেবে আসছে, আমরা ভালো করেই জানি। জীবনের লক্ষ্য স্থির করো, এখানে লক্ষ্য এম বা গোল বা টার্গেট হিসেবে আসছে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় লক্ষ্য এবং লক্ষ্যের যে সমস্যাটা ছিল আর হবে না। ভালো থাকবা।